গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে সকাল 6টা। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। SM ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমাদের ঘরে আর কেউ এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমি ঘুম থেকে উঠে ব্রাশটা মুখে দিয়ে আসলাম উঠানটা ঝাড়ু দিতে। তার আগে গেটের সামনেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো তেমন কিন্তু পাতা নেই আমাদের বাড়িতে, এখন পড়ছে না। চারিদিকে তো গাছপালা দেখতে পাচ্ছ, আর সুপুরি গাছের ফুল মানে খুব প্রচুর পরিমাণে এখন ঝরছে। তো ভাবলাম উঠানটা প্রচণ্ড নোংরা হয়ে আছে, তাই সকাল সকাল আজকে ঝাড়ুটা দিয়ে নিই। কারণ এতদিন সকালবেলা ঝাড়ুটা দিতে পারছিলাম না বৃষ্টির জন্য। তো আজকে কালকে রাত্রে বৃষ্টি হয়নি, সকালবেলার দিকে হয়েছিল। তো আজকেও হবে মনে হচ্ছে, মানে রৌদ্রটা কিন্তু সেইভাবে নেই। তো বোঝাও ঘুম থেকে উঠে গেছে। প্রতিদিন সকালবেলা ও ঘুম থেকে ওঠে, তারপর আমি ঘুম থেকে উঠি। আজকে ওর আগে আমি উঠে গেছি। তো আজকে ওর সায়েন্স টিচারের বাড়িতে এখন পড়া আছে, তো ও গ্রুপে এখন মানে পড়তে যাবে। তো তার জন্য তাই ঘুম থেকে উঠে গেল। তো ও গেছে ব্রাশ করতে, আমি ব্রাশ করতে করতে উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। আর প্রচণ্ড শ্যাওলা পড়েছে দেখেছো। তো গেটের সামনেটা একদিন পরিষ্কার করেছি, আর এটা পরিষ্কার করা হয়নি। ফুলের ডালটা মাথাতে লাগছিল, তাই ব্রাশ দিয়ে উপরের দিকে তুলে রেখে দিয়েছি। না হলে মানে যাওয়া আসাতে গায়ের সাথে লাগে। ফুল যেহেতু আছে ঠাকুর পুজো দেবো, তো এখন চলে আসলাম দরজাতে জল দেব। এই কাজগুলো তোমাদের সাথে সেইভাবে কিন্তু শেয়ার করা হয় না, সকালবেলা যে কাজগুলো ঘুম থেকে উঠে যে বাসি কাজকর্মগুলো, তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো উঠানটা ঝাড়ু দিয়ে দিলাম, এখন ঘরের দরজায় জল দেওয়া হয়ে গেছে। তো রাতে যে বাসনপত্রগুলো এগুলো এখন ধুয়ে নেব। আমার কাজটা একটু উলটপালট হয়ে গেছে, যেহেতু রাতেরবেলা এখন লাইভটা করি। সময় মতো আমার মানে খাওয়া দাওয়া করে বাসন ধোয়ার মানে সুযোগটা থাকে না আর কি। যার কারণে এখন সকালবেলা মানে এই শক্রা বাসনগুলো ধুতে হয়, উচ্ছিষ্ট বাসনগুলো। আগে কিন্তু সব কিছু মানে রাতে কমপ্লিট করে গুছিয়ে তারপরে আমি ঘুমোতাম। সকালে ঘুম থেকে উঠে মানে দরজায় জল দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে ব্রাশটা করে চাটা বসিয়ে দিতাম। কিন্তু এখন এই মানে শক্রা বাসনগুলো আমাকে সকাল সকাল ধুতে হয়। তো কিছু করার নেই, কিছু করতে গেলে বা কিছু একটা তো ছাড়তে হবে। তো রাতের এই কাজকর্মটা ছেড়ে দিয়েছি, এখন সকালবেলায় করছি। তো বাসনপত্রগুলো ধুয়ে নিলাম। দুটো দেখো ছোট ছোট আমার দুধের ডেক। আমার এই ছোট ছোট জিনিসগুলো না মানে খুব ভালো লাগে। এই মানে একটা একটা করে আমি এই সংসারের জিনিসপত্রগুলো করেছি। এগুলো কিন্তু আমি নিজে করেছি। এই এক একটা জিনিস আমি এই থালগুলো দেখতে পাচ্ছ, এই মানে থালগুলো আমি টেলারের যে কাজগুলো করি এখান থেকে যে আমার ইনকামটা হয় টেলারের কাছ থেকে, তো একটু একটু করে মানে এই বাসনগুলো আমি কিনেছি। বড় বড় থালগুলো দেখতে পাচ্ছ স্টিলের, এগুলো সিলভারের যে ডেক বাটিগুলো এগুলো। তো বিয়ের পর আমি সর্বপ্রথম হাজব্যান্ড যখন বাইরে যেত কাজের সূত্রে, তো তখন আমাকে কিছু হাত খরচে টাকা দিয়ে যেত। তো সেই টাকাগুলো না আমি জমিয়ে জমিয়ে 1,500 টাকা মানে বাসন করেছিলাম সংসারের জন্য। শ্বশুরবাড়িতে সেই রকম বাসন ছিল না, কারণ আমার হাজব্যান্ডেই ইনকাম করতো। শ্বশুর সেরকমভাবে তখন ইনকাম করতো না, আর দেওয়ারও ছোট ছিল, ক্লাস 9-এ পড়তো। তো হাজব্যান্ডেই রুজি রোজগারটা করতো। সংসার মানে শ্বশুরবাড়িতেও দিতে হতো, আর আমাদের সংসারটাও চলতো। তো আমি বিয়ের পর 3 থেকে 4 মাস শ্বশুরবাড়িতেই ছিলাম, তারপর হাজব্যান্ডের সাথে আমি কোয়ার্টারে চলে যাই। তো আমাকে 2,500 টাকা দিয়ে সংসারটা চালাতে হতো। তখন হাজব্যান্ডের ইনকাম ছিল 5,000 টাকা, 2,000 টাকা বাড়িতে দিত। আর 2,000 টাকা দিয়ে আমার সংসারটা চলতো, আর 500 টাকা হয়তো মানে অফিসের কাজে বা জমা রাখতো ও। তো এই একটু একটু করে আমার এই সংসারটা সাজানো, এই প্রতিটা জিনিস আমি একটু একটু করে কিনেছি। আর এই খাটটা হচ্ছে আমার বিয়ের খাটই। যখন বিয়ে হয়েছিল তখন প্রথম এই খাটটা দিয়েছিল, পরে বক্স খাটটা দিয়েছে। এই লাল যে তোমরা টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলটা আমার ফার্স্ট মানে হাজব্যান্ডে কিনেছিল যখন
প্রথম মানে কোয়ার্টারে সংসার করি। এই টেবিলটা কিনতে গিয়ে মানে মানে কত না ঝগড়া করতে হয়েছিল কি বলবো, কারণ তখন তো ইনকামটা কম ছিল, এক্সট্রা খরচ করলে সংসারে একটু প্রবলেম হয়ে যেত। তার জন্য হাজব্যান্ড না জিনিসটা সেইভাবে করতে চাইতো না। তো বুঝিয়ে টুজিয়ে যে একজন আসলে কিভাবে একটু চা দেবো, তার জন্য তো একটা টেবিলের দরকার। তো অনেক বুঝিয়ে টুজিয়ে ঝগড়াঝাটি করে এই 400 টাকা দিয়ে লাল টেবিলটা কিনেছি। লাল টেবিলটার বয়স হয়েছে গো 15 বছর হয়েছে এই লাল টেবিলটা। তো এখন যে পড়ার টেবিলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার হাজব্যান্ড বানিয়েছে নিজে হাতে কাঠ দিয়ে। তো সবগুলো জিনিস না আমরা একটু একটু করে আমি আর আমার হাজব্যান্ড সংসারের জিনিসগুলো করেছি, করে ঘরটা সুন্দর করে সাজিয়েছি। তো ঘর গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে গল্প করতে করতে ঘর গোছানোর পর ঘরটা একটু ঝাড় না দিলে ভালো লাগে না, কারণ ঝাড়া পোছার পর একটু ধুলবালু পড়ে। তো এখন চলে আসলাম টিফিন করতে। ওরা কেউ এখনও ঘুম থেকে উঠেনি, পূজা তো চলে গেছে মানে টিচারের বাড়িতে। আয়ুষের বাবা এখনও ঘুমাচ্ছে। তো আমি এখানে আটা নিয়ে নিয়েছি আর একটু কী দিলাম, চিনি আর একটু স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি সুজি, করব পুরি। চিনিটা দেওয়ার মানে পুরিটা তুমি খালি খেতে পারবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর সামান্য একটু তেল দিয়ে দিলাম, বেশি তেল দিলে কি হয় পুরিটা একদম পুরোপুরি মুচমুচে হয়ে যায়। তাই যখন গুঁড়োটা মাখি তখন আমি কিন্তু তেলটা সেভাবে ব্যবহার করি না। একসাথে এখন সব মিশিয়ে নিয়েছি। সুজিটা দেওয়ার কারণ যখন পুরিটা মানে লুচিটা ফুলবে, ফোলাটা কিন্তু অনেকক্ষণ সময় থাকবে। আর তেল থেকে মানে ডুবো তেলে বাজলেও কিন্তু সেই তেলটা কিন্তু চুষবে না, তার কারণে কিন্তু সুজিটা দেওয়া। এখন উষ্ণ গরম জল দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি। তো একটু নরমে রাখবো, কারণ যেহেতু সুজিটা নরম হয়ে ফুলে উঠলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে। তো দেখো এখন গুলি তৈরি করে নিচ্ছি। আর চাকরিটার মধ্যে একটু ডাল পড়েছে, একটু ইগনোর করে নিও, দেখতে ভালো লাগছে না। এটার মধ্যে কিন্তু আমি বেলে নিচ্ছি, ঠিক আছে। তো এই মানে ছোট ছোট করে জিনিসপত্র করে সংসারটা খুব সুন্দর করে সাজিয়েছি। শ্বশুর বাড়িটাও সুন্দর করে সাজিয়ে দিয়ে এসেছি। এখন বাকিটা শাশুড়ি মা করছে। তো শ্বশুর বাড়িতে কিন্তু আমার সেইভাবে থাকা হয়নি, আমি বাইরে বাইরে থেকেছি কোয়ার্টারে। তো এদিকে চা বসিয়ে দিয়েছি, জলটা ফোটার পর চিনি দিয়ে দিয়েছিলাম, চিনিটা ফোটার পর এখন চা পাতা দিয়ে দিচ্ছি। আজকে পাউডার দুধে চাটা করব। এখন পুরিটা ভেজে নিচ্ছি, দেখবে কি সুন্দর হয়ে ফুলে ওঠে, দেখবে একদম ফুচকো মানে ফুচকা যেমন ভাজার পর ফুলে ওঠে টইটুম্বুর হয়ে, আমার পুরিটাও কিন্তু ওই রকম হবে। প্রতিটা মানে লুচি কিন্তু এই একইভাবে কিন্তু ফুলে উঠবে। তার কারণ হচ্ছে সুজিটা দেওয়াতে এইভাবে ফুলে ওঠে, মানে ফুচকার মতো হয়ে যায়। আর খেতেও কিন্তু মানে খুব সুস্বাদু হয়, নরম। তো 2-3 দিন পর্যন্ত কিন্তু পুরিটা নরম থাকবে। 2-3 দিন কে রাখে, সঙ্গে সঙ্গেই তো সবাই খেয়ে নেয়। বললাম আর কি যে 2-3 দিন পর্যন্ত সফট থাকে। আমি যখন রুটি করি আর লুচি করি দুটোটাই কিন্তু খুব নরম থাকে, ফিটেও মানে শীতের দিনে যে পিঠাগুলো করি না সেগুলো নরম থাকে। তো আজকে তোমাদেরকে আমার সংসারের কিছু কাহিনী বললাম, মানে খুব অল্প পয়সায় দিয়ে সংসারটা একটু একটু করে সাজিয়েছি আমি। আর 2000 টাকা দিয়ে সংসার চালাতাম বিয়ের পর। তো এখন শ্বশুরবাড়িতেও ভালো ইনকাম আছে বলতে পারো। তো হাজবেন্ড ঘুম থেকে উঠে পড়েছে, তো চা আর একটা পুরি দিয়ে বসিয়ে দিয়েছি। বসে বসে ঝিমাচ্ছিল, তো বললাম একটু চা আর পুরি খাও একটা, তো বাকিগুলো পরে নিয়ে আসলাম। তো এখন দেখো চলে আসলাম রান্নাঘরের দিকে, রান্নাটা সেরে নেব। কালকে যে দেখলে সুমনে পাতা এনে দিয়েছিল, চাল কুমড়োর পাতা, এগুলো দিয়ে আজকে শীতল বড়া করব। এই চাল কুমড়োর পাতা দিয়ে শীতল বড়াটা খেতে না বেস্ট লাগে, বেস্ট। আর পাতাগুলো পাওয়া যায় না, বদির বাড়িতে এবার লাগিয়েছিল। তো দেখে বললাম আমাকে কিছু পাতা দেবে, কিন্তু বড়া খাবো, তো সেগুলো দিল। এখন লবণ দিয়ে এই পাতাটা একটু নরম করে নিচ্ছি। আর পাতার মধ্যে যে জলটা আছে না ওটা মানে চেপে ফেলে দিচ্ছি, নাহলে একটু তেতো তেতো ভাব থাকে, খসখসে ভাব থাকবে, রান্না করলে ভালো লাগবে না। তাই দেখো এখন ধুয়ে নিয়ে আসলাম জল দিয়ে। আর এখানে থালের মধ্যে শুটকি মাছ, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। এখন এখানে কাঁচামরিচ, রসুন আর একটু লবণ দিয়ে থেতো করে নেব। পিসার দরকার নেই, এভাবেও করা যায়, আবার পাটাতে পিষেও করা যায়, লাল মরিচ দিয়ে একটু শস্য দিয়ে। তো সেইভাবে করলাম না, এখন না পাটা পিষতে আর এনার্জি দিচ্ছে না, তাড়াহুড়ো করে নিচ্ছি। তো দেখো সব কিছু দিয়ে একবারে ধুকে নিলাম।
তো মিহি পেস্ট হয়ে গেছে, মিহি পেস্ট হয়নি, মানে আধা ভাঙার মতো পেস্ট হয়েছে। এখন পেঁয়াজটা দিয়ে ভালো করে ওই মশলা মানে শুটকি, কাঁচামরিচ, রসুন, লবণের সাথে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখো হয়ে গেছে। এখন পাতাগুলোর মধ্যে দিয়ে বড়াটা করে নেব। আর এরকম একটা বড়া হলে গরম গরম ভাতের সাথে মানে অর্ধেকটা ভাত খেয়ে নেবে। আর পুরো ভাত খেতে গেলে দুটো বড়া লাগবে, একটা ভাতের সাথে কিন্তু প্রায় অর্ধেকটা ভাত খাওয়া হয়ে যায়। আর একটু ঝাল ঝাল হয় এটা, আর ঝাল না হলে কিন্তু ভালো লাগে না খেতে। তো আমাদের এখানে কিন্তু প্রতিটা ঘরে কিন্তু তোমরা মানে শুটকি মাছের তরকারি পাবেই, মানে 5 থেকে 6টা মানে অন্য সবজির তরকারি থাকলেও এই শুটকি মাছের তরকারিটা থাকেই। তো আমি একসময় শুটকি লাভার ছিলাম, হ্যাঁ এখন আবার সেই মতো কিন্তু আমাদের ঘরে শুটকিটা খাওয়া হয় না, যেহেতু মানে আয়ুষও খেতে ভালোবাসে না। দুটো সবজি রান্না করলেই কিন্তু এখন খাওয়া হয়ে যায়। আগে যখন আমি কোয়ার্টারে ছিলাম তখন 6 থেকে 7টা প্রতিদিন আমার ঘরে মানে পদার্থ তৈরি হতো। এখন আর হয় না, তাড়াহুড়োর মধ্যে দুটোর কোনো মধ্যে রান্না করে ওদেরকে খেতে দিয়ে দিই, ওরা চলে যায় স্কুলে। তারপরে আর কি খাবে, হাজব্যান্ড চলে যায় স্কুলে। পূজাও তো এখন এসে রীতিমতো মানে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে না, তো সেই মতো আর রান্নাবান্নাটাও এখন আর হয় না আর কি। তো 3ভাবে আমি কিন্তু মুড়ে নিয়েছি, যে মানে এই পাতা থেকে মশলাটা না বেরোলে হলো, যেভাবেই মুড়ে নাও কেন, ঠিক আছে। তো সবগুলো পাতা হয়ে গেছে, 6টা পাতা করেছি, বাকিগুলো রেখে দিয়েছি। তো থাকুক, গরম গরম করব। এখন চলে আসলাম এই ঘরের বিছানাটা তুলতে, কারণ ওরা তো ঘুমিয়েছিল। ততক্ষণে তো আমি রান্নাঘরে ঢুকে গেছি। রান্নাঘরে ঢুকলে কিছুক্ষণের সময় জন্য বেরোনো যায় না। তো বিছানাপত্রটা গুছিয়ে দিলাম। উনি বসেছিল পড়তে, মানে আয়ুষের কথা বলছি, আয়ুষ বসেছিল পড়তে, সোফার উপর গড়াগড়ি খেয়ে এখন বিছানার উপর গড়াগড়ি খাচ্ছে। তো একটু ডিপ ক্লিন করে নিলাম। আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন খাবারের সময় হয়ে গেছে, তাই চলে আসলাম আবার রান্না করে। এসে দেখো একটু আটা নিয়ে নিলাম, আটাটার মধ্যে একটু সামান্য জল দিয়ে ঘুরিয়ে নিলাম, সাথে তোমাদের মাথাটাও ঘুরাচ্ছে আমার বাটির সাথে সাথে। তো দেখো এখানে এখন বড়াগুলো, পাতার বড়াগুলো একটা একটা করে মানে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ভেজে নেব। এতে কিন্তু মানে ভাজাটা খুব সুন্দর হয়। আর শুধু তুমি পাতাটাও ভাজি করতে পারো, মানে যেভাবে আমি প্লেটের একটা চপ তার মধ্যে রেখেছি, তো ওভাবে করলে কি হয়, তেলটা বেশি মানে চুষে নেয়, খেতে ভালো লাগে না, মানে তেলটা বেশি হাতে মানে চিপচিপ পড়ে। তার কারণে ব্যাটারটা দিয়ে যদি করা হয়, মানে তেলটা কিন্তু চুপচুপে হয় না, মানে বড়াটাও খুব সুন্দর হয়, খেতেও খুব সুস্বাদু হয়। তো 3টা এখন ভেজে নিয়েছি গরম গরম সকালে খাওয়ার জন্য, আমার জন্য, হাজব্যান্ডের জন্য আর পূজার জন্য। আয়ুষ তো খাবেই না, আয়ুষের জন্য আছে আলু ভাজি আর ডাল। তো আর 3টে দুপুরবেলা গরম গরম করে খেয়ে নেব। তো আজকে ডিনারে এই আছে করেছি, কালকের কিছু তরকারি আছে, ডাল আছে, মাছের তরকারি কাঁকরোল দিয়ে যে রান্না করেছিলাম ওটা রয়েছে, আর কিছু এখন রান্না করব না। তো এখন বসে গেছি কুলা নিয়ে, চালগুলো ঝেড়ে নিচ্ছি, কারণ অনেক 3-4 মাস হয়ে গেছে রেশনের কিছু চাল রেখেছি গুঁড়ো করার জন্য, কারণ প্রায় সময় কিন্তু আমাদের ঘরে চিতই পিঠাটা খাওয়া হয়, তার জন্য চালটা গুঁড়ো করে আনবো মেশিন থেকে। তো হাজবেন্ড বললো চালটা একটু ঝেড়ে ভালো করে পরিষ্কার করে দিতে, তাই ঝাড়তে বসলাম। এখন বৃষ্টি পড়ছে বাইরে, তো চালটা না মানে অনেক দিন হয়ে গেছে, তো একটু পোকা লেগে গেছে, চালটা দলা দলা হয়ে গেছে। তো এখন হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম তুমি নিয়ে যাবে, তাহলে আমি ব্যাগের মধ্যে ভরে দেবো। তো বললো আচ্ছা ঠিক আছে পরে নিয়ে যাবো। তো আমি এখন স্নান ধান করে চলে আসলাম। তো হাজব্যান্ড আজকে ছুটিতে আছে, ডিউটিতে যায়নি, তো বাড়িতে বসে বসে পূজার জন্য এই টেবিলটা বানিয়ে দিয়েছে। ওটা মানে পড়ার যে টেবিলটা, ওই টেবিলটার উপরেই রাখবে বইপত্র রাখার জন্য, মানে এত পছন্দ, মানে ওর বই খাতা হয়ে গেছে, রাখবার জায়গা নেই, মানে টিচার মশাই এসে যে পড়াবে সেই মানে জায়গাটুকু ওদের হয় না, তাই এটা এক্সট্রা বানিয়ে দিয়েছে। তো চলে আসলাম আজকে লাঞ্চের টেবিলে। আজকে লাঞ্চ আমি আর পূজা করব পুরি, সকালে মাখার কিছু রয়ে গেছে, তো এখানে ডাল আর কাঁকরোলের ঝোল নিয়ে নিয়েছি আমি, আর পূজাকে ডাল দিয়েছি। তার কারণ হলো হাজবেন্ড মশাই সকালে ভাত খায়নি, তো আমি শুধু সকালের জন্য রান্না করেছিলাম, দুপুরে ভেবেছিলাম রান্না করব আবার। তো যেহেতু আয়ুষ আর হাজব্যান্ড খায়নি, সকালে ভাত রয়ে গেছিলো, তো এখন আর দুজন করে মানে আর রান্না করলাম না ভাত, মানে দুজনের জন্য পুরি নিয়ে নিয়েছি। তো আজকের লাঞ্চে আমাদের আছে পুরি আর ডাল। ঠিক আছে, আজকের ব্লগটা এখানে রাখছি। যদি তোমাদের কিছু ভালো লাগে, সাথে কিন্তু বিড়ালও আছে, ঠিক আছে, একটা লাইক কমেন্ট করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে।